ইরানের উপর হামলার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এরই মধ্যে বাড়তে শুরু করেছে তেলের দাম। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সরবরাহ বিঘ্নিত হওয়ায় প্রভাব পড়বে আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি খাতে। ফলে বাড়বে আমদানি ব্যয়, যা বড় চাপ তৈরি করতে পারে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। ইরান বনাম ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে কাঁপছে মধ্যপ্রাচ্য। সেই বিস্ফোরণের শব্দ শুধু তেহরানে সীমাবদ্ধ নয়, এর কম্পন ছড়িয়ে পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। আর সেই ঢেউ এসে লাগতে পারে বাংলাদেশেও। শনিবার রাতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫%-এরও বেশি। হামলার আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি $৭২.৮৭। বিশ্লেষকরা বলছেন, সোমবার এশিয়ার বাজার খোলার পরেই এই দাম $৮০ ছাড়িয়ে যেতে পারে। সিঙ্গাপুর ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে ব্রেন্ট ক্রুড $১০০ ছাড়িয়ে যাওয়াও অসম্ভব নয়। একই পূর্বাভাস দিয়েছে সুইস ব্যাংকিং প্রতিষ্ঠান UBS ও। কেন এই উদ্বেগ? কারণ পারস্য উপসাগরের মুখে দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালী। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের হিসেবে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এই পথ দিয়ে বিশ্বের নানা দেশে পৌঁছায়, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ২০%। ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয়, তবে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বাংলাদেশের জন্য ঝুঁকিটা এখানেই। IEF এর প্রতিবেদন অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহের ৬৫%ই আমদানি নির্ভর। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতি বছর ৭০ থেকে ৭৫ লাখ টন জ্বালানি আমদানি করে, যার বড় অংশ আসে ওমান ও সংযুক্ত আরব আমিরাত থেকে। তেলের দাম ব্যারেল প্রতি $১০ বাড়লে বাংলাদেশের বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় প্রায় ১,০০০ কোটি টাকা বেড়ে যায়। এতে চাপ বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। সরকারি স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতি অনুযায়ী বিশ্ববাজারে দাম বাড়লে দেশেও ডিজেল, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়বে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যদি ৩ থেকে ৫ সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে বিশ্ববাজারের পরিস্থিতি হবে ভয়াবহ। এটি ভেনেজুয়েলার সংকটের চেয়েও বড় প্রভাব ফেলতে পারে বৈশ্বিক অর্থনীতিতে। ডেস্ক রিপোর্টার, আজকের খবর।